তার অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব কংসবধ পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কংসবধ পর্ব 2। কংস যখন এইভাবে কথা বলছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মুহূর্তের মধ্যে তার দেহরক্ষীর উপর ঝাঁপিয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের এই আক্রমণের জন্য কংস প্রস্তুতই ছিল, কারণ প্রথম থেকেই সে জানত যে শ্রীকৃষ্ণই তার মৃত্যুর কারণ হবে। অবিলম্বে সে অসি কোষ মুক্ত করল এবং বর্ম ও খড়গ দিয়ে শ্রীকৃষ্ণের আক্রমণের প্রত্যুত্তর দিতে প্রস্তুত হল। কংস চতুর্দিকে অসি চালনা করতে শুরু করলে সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ সবলে তাকে ধরে ফেললেন। বিশ্বম্ভর পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ কংসের মস্তক মুকুটচ্যুত করে তার দীর্ঘ কেশরাশি মুঠোয় চেপে ধরলেন। তারপর কংসের কেশ আকর্ষণ করে তাকে সিংহাসন থেকে মল্ল ক্রীড়া মঞ্চে এনে তাকে নিচে নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ দুদিকে পা রেখে কংসের বুকের উপর চেপে বসে তাকে বারবার ঘুষি মারতে লাগলেন। তার ফলে শুধু তার কটা ঘুষিতেই কংস প্রাণ ত্যাগ করল। আর কংসের মৃত্যু সম্বন্ধে শ্রীকৃষ্ণ তার মা বাবাকে নিশ্চিত করবার উদ্দেশ্যে হস্তি বধের পর সিংহ যেভাবে তাকে টেনে নিয়ে যায়, শ্রীকৃষ্ণ সেইভাবে কংসকে টেনে নিয়ে চললেন। এই দৃশ্য দেখে চতুর্দিক থেকে উচ্চ কোলাহল উঠল। দর্শকদের মধ্যে কেউ কেউ আনন্দে উল্লসিত হয়ে উঠল, আবার কেউ কেউ শোকে হাহাকার করে উঠল। যেদিন থেকে কংস শুনেছিল যে দেবকীর অষ্টম সন্তানের হাতে সে নিহত হবে, সেদিন থেকেই উঠতে বসতে খেতে চলতে এমনকি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়ও দিনের মধ্যে 24 ঘন্টা বিরামহীন ভাবে সে সর্বদাই কৃষ্ণ চিন্তাই করছিল, এবং তাই তো স্বভাবত সে মুক্তি লাভ করল। ভগবদ্গীতায় উল্লেখ আছে সদা তদ্ভাব ভাবিতঃ, অর্থাৎ সর্বদা যেভাবে একজন আবিষ্ট থাকে তদনুযায়ী সে পরবর্তী জীবন প্রাপ্ত হয়। সুদর্শন চক্র হাতে শ্রীকৃষ্ণ তাকে সংহার করতে আসছেন। কংস সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণের নারায়ণ রূপেই চিন্তা করত। মহান বৈষ্ণব আচার্যদের অভিমত অনুযায়ী মৃত্যুর পর কংস সারূপ্য মুক্তি লাভ করেছিল, অর্থাৎ সে ঠিক ভগবান নারায়ণের বিষ্ণুর মতো রূপ প্রাপ্ত হয়েছিল। বৈকুণ্ঠ লোকবাসীরা সকলেই নারায়ণের মতো দেহধারী। মৃত্যুর পর কংস মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিল। এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে বৈরীভাবে পরমেশ্বর ভগবানকে চিন্তা করলেও মুক্তি লাভ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। তাহলে যারা অনুকূলভাবে সর্বদাই কৃষ্ণ চিন্তায় নিমগ্ন, সেই শুদ্ধ ভগবত ভক্তদের তো কথাই নেই। শ্রীকৃষ্ণের হাতে নিহত কোনো শত্রু পর্যন্ত মুক্তি লাভ যদি করে নির্বিশেষে ব্রহ্মজ্যোতিতে স্থান লাভ করে, পরমেশ্বর ভগবান অখিল মঙ্গলের আকর। তাই শত্রু বা মিত্র ভাবে যেই তার কথা চিন্তা করুক না কেন, সে মুক্তি লাভ করবেই। কিন্তু ভক্তদের মুক্তি লাভ এবং অভুক্ত ভগবদ বিদ্বেষী শত্রুর মুক্তি লাভ সমপর্যায়ভুক্ত নয়। কেননা শত্রুরা সাধারণত সাযুজ্য মুক্তি লাভ করে এবং কখনো কখনো তারা সারূপ্য মুক্তি লাভ করে। কংসের 8 জন ভ্রাতা ছিল। কঙ্ক ছিল তাদের মধ্যে প্রধান। জ্যেষ্ঠ ভ্রাতা কংসের মৃত্যু সংবাদ পেয়ে ক্রুদ্ধ ভ্রাতারা সম্মিলিতভাবে শ্রীকৃষ্ণকে বধ করার জন্য ছুটে এল। কংস তার ভ্রাতা সকলেই ছিল শ্রীকৃষ্ণের মামা। তারা সবাই ছিল শ্রীকৃষ্ণের জননী দেবকীর ভাই। মাতুল বধ হচ্ছে বৈদিক অনুশাসন বিরোধী। শ্রীকৃষ্ণ বৈদিক অনুশাসনের ঊর্ধ্বে হলেও একমাত্র অনিবার্য কারণেই তিনি বৈদিক অনুশাসন লঙ্ঘন করেন। শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ কংসকে বধ করতে পারত না। এই জন্যই শ্রীকৃষ্ণ তাকে বধ করতে বাধ্য হয়েছিলেন।
আর কংসের অন্যান্য 8 জন ভাইকে বধের দায়িত্বভার শ্রী বলরাম গ্রহণ করেছিলেন। বলরামের মাতা রোহিণী বসুদেবের পত্নী হলেও তিনি কংসের ভগ্নী ছিলেন না। এই জন্য বলরাম কংসের 8 ভাইকে বধের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। অবিলম্বে তিনি একটি অস্ত্র, খুব সম্ভব হাতির দাঁতটি নিয়ে, হাতি যেমন একদল হরিণকে বধ করে, তিনিও এইভাবে একের পর এক 8 ভাইকে বধ করেছিলেন। পরমেশ্বর ভগবান দেবতাদের চিরশত্রু পাপাত্মা অসুরদের নিধন এবং পুণ্যাত্মাদের রক্ষার্থে জগতের আবির্ভূত হন। এইভাবে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম শাস্ত্রীর বাণী সার্থক করেছিলেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে অভিনন্দন জানিয়ে স্বর্গলোক থেকে দেবতারা তাদের উপর পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন। কংসের মৃত্যুতে দেবতাদের সঙ্গে ব্রহ্মা শিবাদি শ্রেষ্ঠ দেবতারাও জয়োল্লাসে যোগ দিলেন। পুষ্প বৃষ্টির সঙ্গে সঙ্গে স্বর্গলোক থেকে দুন্দুভিও বাজানো হয়েছিল এবং তখন অপ্সরারা আনন্দের নৃত্য করেছিল। পতিদের আকস্মিক মৃত্যুতে কংসের এবং তার ভাইদের পত্নীরা মর্মাহত হয়েছিল। অশ্রুপূর্ণ লোচনে তারা ললাটে বারবার করাঘাত করছিল এবং পতির দেহ আলিঙ্গন করে তারা উচ্চ ঈশ্বরে বিলাপ করে বলেছিল, হা করুণাময়, হা অনাথ বৎসল, তুমি নিহত হওয়ায় তোমার গৃহ এবং সন্তান সহ আমরাও হত হলাম। তোমার মৃত্যুতে ধনুর্যজ্ঞাদি যে সকল শুভ অনুষ্ঠানের প্রচলন ছিল তা সবই শেষ হয়ে গেল। আমাদের এখন আর ভাগ্যবতী বলে মনে হয় না। হে প্রিয়তম, হে পতি, তুমি নির্দোষদের প্রতি দুর্ব্যবহার করেছ, তার ফলেই তো তুমি নিহত হয়েছ। এটাই অবশ্যম্ভাবী, কারণ নির্দোষকে যারা উৎপীড়ন করে প্রকৃতি অবশ্যই তাদের দণ্ড দান করেন। আমরা জানি শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন সর্বময় প্রভু, তিনি পরম ভোক্তা। তাই যে তার কর্তৃত্বকে উপেক্ষা করে সে কখনো সুখী হতে পারে না এবং পরিশেষে তাকে অবজ্ঞা করায় তুমিও মৃত্যু মুখে পতিত হয়েছ। পতি মাতুল পত্নীদের প্রতি কৃপাপরায়ণ শ্রীকৃষ্ণ তাদের যথাসম্ভব সান্ত্বনা দিতে লাগলেন। তারপর শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে মৃতদের পারলৌকিক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। কারণ শ্রীকৃষ্ণ ছিলেন মৃত রাজন্যবর্গের ভাগিনেয়। এই কার্য সম্পাদন করবার পর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অবিলম্বে কংসের কারাগারে বন্দী তার পিতামাতা বসুদেব এবং দেবকীকে মুক্ত করলেন। তারপর শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম পিতামাতার চরণে পতিত হয়ে তাদের প্রণাম করলেন। শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করায় দেবকী ও বসুদেবকে অনেক দুঃখ, অনেক ক্লেশ ভোগ করতে হয়েছিল। বসুদেব এবং দেবকী শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে সম্পূর্ণ সচেতন ছিলেন। এই জন্যই শ্রীকৃষ্ণ তাদের পাদস্পর্শ করে প্রণাম করে অভিবাদন জানালে। তারা তাকে আলিঙ্গন করে শুধু লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনার জন্য দাঁড়িয়েছিলেন। সন্তান রূপে জন্মগ্রহণ করলেও বসুদেব এবং দেবকী শ্রীকৃষ্ণের মহান স্বরূপ সম্পর্কে সর্বদাই সচেতন ছিলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব শ্রীকৃষ্ণ গুরুপুত্রকে উদ্ধার করলেন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।